আমি একটা কথা বলি, কথাটি আপনাদের কাছে ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে। এই কথাটি এজন্য বলতেছি কারণ মনে রাখবেন, এই বিশ্বের বুকে অনেকগুলি দল আছে। ইসলামিক দল বলেন, ইসলামের বাহির বলেন, মানে ইসলামের নামে অনেক দল আছে। কিন্তু এখন এই দলের মধ্যে আপনি যদি একটা প্রশ্ন করেন বা আমাদেরকে একটা প্রশ্ন দেন ইসলামের বিষয়ে, একটা মাসলা মাসাইলের ব্যাপারে, এখন এই যে মাসলাটা আমাদের কাছে দেওয়া হয়, এই মাসলাটা আমরা কোরআন এবং হাদিস থেকে যদিও দলিল দেই, এটা আপনি গ্রহণ করবেন না। কারণ আপনি তো এটা গ্রহণ করার জন্য প্রশ্ন করেন নাই, আপনি প্রশ্ন করছেন আপনার দলের সাথে মিল খায় কিনা। আপনি যে দল গ্রহণ করছেন, আপনি সুন্নি বা আপনি যে দলের, আপনার দলের সাথে এটা খাপ খায় কিনা। মানে আমার প্রশ্নের উত্তরটা আপনার দল মত অনুযায়ী হয় কিনা, মানে আমি কোন দলের এটা জানার জন্য আপনি প্রশ্ন করেন। আপনি এজন্য প্রশ্ন করেন না যদি কোরআন এবং হাদিসের দলিল থেকে গ্রহণ করব। দেখেন, কোরআন এবং হাদিস থেকে দলিল থাকার পরেও, তাদের সামনে এটাকে উপস্থাপনা করার পরেও তারা তাদের দল যেটা বলছে ওটাকে গ্রহণ করে নেয়। কাজেই প্রশ্ন করার কোনো কারণ নাই, প্রশ্ন করার কোনো মানেই ওঠে না, প্রশ্ন করার কোনো প্রয়োজনই পড়ে না। কারণ আপনি তো প্রশ্ন করছেন, এখন উত্তর যদি দেই, যদি আপনি নিতে না পারেন উত্তরটা, কোরআন হাদিস থেকে দলিল দেওয়ার পরেও যদি নিতে না পারেন, তাহলে আমার উত্তর দেওয়ারও কোনো মানে থাকে না বা আপনার প্রশ্ন করারও কোনো মানে থাকে না। কাজেই উদ্ভট এরকম কোনো প্রশ্ন করবেন না যেটা আপনারা নিতে না পারেন। আপনি বললেন, হুজুর বলেন নবীজি নূর না মাটি। এখন আমি যদি আপনার কাছে কোরআন থেকে হাদিস থেকে দলিল দেই, আপনি যদি এটা না নিতে পারেন, কেন আপনি প্রশ্ন করছেন? আপনি তো আপনার দলেরটাই আপনি নিবেন, তাহলে কেন প্রশ্ন করলেন? করার প্রয়োজন ছিল না। এটা বিভ্রান্তি, ইখতিলাফি মাসআলা, যেটার ভিতরে দুই ভাগ হয়ে গেছে, ইখতিলাফ হয়ে গেছে, কাজেই দরকার নাই, বাদ দেন। মরে যাওয়ার পরে আমাদেরকে কিয়ামতে মাঠে কবরে আল্লাহ বলবে না তুমি বলো যে তোমার নবী নূর ছিল না মাটি ছিল, এরকম প্রশ্ন করা হবে না। বরং প্রশ্ন করা হবে তোমাদের নবী যা রেখে আসছিলেন তোমরা সেটা কতটুকু মেনেছো, তার সুন্নাত কতটুকু মেনেছো, আমি আল্লাহর দেওয়া হুকুম এবং নিষেধ কতটুকু তোমরা পালন করছো, এটা প্রশ্ন হবে। এ ব্যাপারে কারো প্রশ্ন নাই। প্রশ্ন হলো নবীজি নূর না মাটি, ঠিক আছে? প্রশ্ন হলো হাতটা বুকে বাঁধবো না নিচে বাঁধবো, অথচ এটা ফরজও না, ওয়াজিবও না। এটা নিয়ে আমাদের বাড়াবাড়ি, কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি নাই নামাজ পড়ছে না, এ ব্যাপারে বাড়াবাড়ি নাই। বাড়াবাড়ি হলো যে হাত মানে আমিন জোরে বলছে বা আসতে বলছে, এটা নিয়ে বাড়াবাড়ি, যেটা ফরজ নয়। আমিন না বললেও নামাজ হয়, এটা আমরা সকলেই জানি। আমিন বলা যে সুন্নাত, এখন এই সুন্নাত একটা ছেড়ে দিলে নামাজ ভেঙে যায় না। কিন্তু এ ব্যাপার নিয়ে কোনো মানুষকে যদি কাফের ফতোয়া দেওয়া হয়, যে ফতোয়া দেয় সে কিন্তু কাফের হয়ে যায়। এ ব্যাপারে আমাদের ধারণা রাখা একান্তই জরুরি। আমাদের ভিতরে সমস্ত মুসলিম, বিশ্বের মুসলমানদেরকে এক হওয়া একান্তই জরুরি। আপনি সুন্নি বলেন, এরপরে মাজার পূজারি বলেন, আর আপনার আহলে সুন্নাত ওয়াল জামাত, এরপরে শিয়া, যত দল আছে, কওমি, আলিয়া, জামাত ইসলাম, চরমনাই, হেফাজত, খেলাফত মুসলিম, যত আছে সমস্ত দল যদি এক না হতে পারে, বিশ্বের বুকে ইসলামকে প্রতিষ্ঠিত করা একেবারেই সম্ভব নয় বর্তমান বিশ্বে। কারণ দেখেন, জেসনিয়া, বসনিয়া, এরপরে আপনার ফিলিস্তিন, আফগানিস্তান, বিশ্বের সমস্ত জায়গায়, ইরাক, ইরান, সবখানে মুসলমান মার খাচ্ছে। কারণ মুসলমান এক নয়, মুসলমান সংখ্যাগরিষ্ঠ হলেও তাদের ঐক্য নাই। এ ব্যাপারে রাসূলের হাদিস আসছে, জঙ্গলের ভিতরে যদি একজাক ছাগল থাকে, এই ছাগল থেকে একটি ছাগল যদি আলাদা হয়ে কোথাও চলে যায়, বাঘে কিন্তু তাকে সহজে খেতে পারে। আর 100 ছাগল থাকলে সেখানে একটি বাঘ আসলে ওই একটি বাঘ 100 ছাগলকে আক্রমণ করতে সাহস পায় না। একটি বাঘ ও ছাগলের কাছে নত হয়ে যায়। কাজেই আমরা মুসলমান মানে 10 জন থাকি আর 5 জন থাকি, আমরা যদি ঐক্য হয়ে আমরা একে অপরকে ভালোবাসি, যে আমাদের নবী তো এক, তাই না? এটা নিয়ে তো কোনো ভেদাভেদ নাই। রাসূল যে এক, আমাদের ভেদাভেদ নাই। কোরআন যে এক, ভেদাভেদ নাই। আল্লাহ যে এক, ভেদাভেদ নাই। তাহলে ভেদাভেদটা কোথায় হলো? ভেদাভেদটা হলো নূর না মাটি। ভেদাভেদটা কোথায় হলো? ভেদাভেদটা হলো মিলাদ কিয়াম। ভেদাভেদটা কোথায় হলো? ভেদাভেদটা হলো কওমি, আলিয়া। ভেদাভেদটা কোথায় হলো? ভেদাভেদটা হলো জামাত ইসলাম আর চরমনাই। ভেদাভেদটা কোথায় হলো? ভেদাভেদটা হলো সুন্নি না শিয়া। ভেদাভেদটা কোথায় হলো? বাঙালি নাকি পাকিস্তানি। তাহলে এই ভেদাভেদটা তো মুসলমানদের ভিতরে থাকার কথা না। মুসলমানদের যখন এক হতে পারবে, অ্যাটাচড হতে পারবে, তখন কেবলমাত্র তাদের দ্বারা ইসলামের খেদমত, কোরআনের খেদমত, নবী ওয়ালা কাজ তাদের দ্বারা আশা করা যায় বা আল্লাহ তাআলা তাদের দ্বারা করাবেন।